আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এয়ার ইলেকট্রিক সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কিভাবে ইলেকট্রিক গিজার ফিটিং করবেন। এটি হচ্ছে 7 গ্যালন অর্থাৎ 30 লিটার গিজার। এখানে দেখতে পাচ্ছেন দুটি চিহ্ন দেওয়া আছে, লাল এবং নীল। লাল যে পাইপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটপুট লাইন। এখানে আমরা হিটিং প্রুফ লিক পাইপ ব্যবহার করেছি। লাল এখান থেকে সোজা চলে এসেছে। এখানে যে লিক পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট লিক পাইপ। এখানে শর্ট নিপল দিয়ে সকেট ব্যবহার করে এখানে একটি বল ভাল্ব ব্যবহার করেছি। এটি হচ্ছে শর্ট নিপল এবং এখানে দেখতে পাচ্ছেন 3/4 হাফ সকেট ব্যবহার করেছি। যেহেতু আমাদের আউটপুট লাইনের পাইপটা হচ্ছে 3/4, সেক্ষেত্রে আমরা এখানে একটি সকেট ব্যবহার করেছি। এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল ভাল্ব সুইচ। এটা অন অফ করার কাজে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করেছি। এখান থেকে দেখুন সোজা চলে এসেছে, সোজা লিক পাইপ হয়ে এটি গিজারে ভিড়ে গেছে। উপরে লাইনটি হচ্ছে আউটপুট, লাল যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট লাইন এবং নিচে যে সবুজ লিক পাইপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইনপুট লাইন। এখান থেকে সোজা চলে এসে এখানে একটি শর্ট নিপল এবং একটা সকেট ব্যবহার করেছি, 3/4 হাফ সকেট। এখানে একটি শর্ট নিপল দিয়ে এখানে একটি বল ভাল্ব সুইচ দিয়ে এখানে একটি বল ভাল্ব ব্যবহার করেছি এবং এখানে একটি চেক ভাল্ব অর্থাৎ ফুট ভাল্ব যেটাকে বলি আমরা, এখানে একটি ফুট ভাল্ব ব্যবহার করেছি যাতে করে পানিটি ওভারলোড না হয়, এদিকে চলে না যায়। পানি যখন টাঙ্কিতে ফুরায় যাবে তখন পানি ছাড়বে এবং যখন লোড হয়ে যাবে তখন পানি নেওয়া বন্ধ করে দেবে। জন্য এটিকে ব্যবহার করেছি এবং এখানে একটি চাবি ব্যবহার করেছি যাতে করে লাইনটি বন্ধ করা যায়। আমরা যে লিক পাইপ ব্যবহার করেছি এটি গরম হলে কিছু হবে না। আর গিজার ফিটিং করতে হলে সব দিকে খেয়াল রাখতে হবে যাতে সমান সমতল জায়গায় গিজারটি স্থাপন করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। সামনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।